হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লার্নিং উইথ অরুণা। আজকে আমরা ইংলিশ গ্রামারে নিউ একটা চ্যাপ্টার স্টার্ট করছি, ভার্ব। খুব সিম্পলভাবে তোমাদের বোঝাবো যাতে তোমরা ডেইলি বেসিকে যে ইংলিশগুলো বলো সেটা তোমাদের বলতে আরও সুবিধা হয়। স্পেশালি স্পোকেন ইংলিশ ক্লাসে আমাদের আরও সুবিধা হবে ভার্বটা যদি আমরা ঠিকমতো ইউজ করতে জানি। সো ভার্ব একটা সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই লাগে। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে যেমন আমাদের সাবজেক্ট দরকার হয়, অবজেক্ট লাগে, তেমন ভার্বও লাগে। আমাদের বেসিক ফান্ডামেন্টাল স্টার্ট কি আছে? সাবজেক্ট, ভার্ব and object. সো এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট একটা সেন্টেন্স তৈরি করতে গেলে লাগে। আমাদের এই সাবজেক্ট নিয়ে একটি ভিডিও অলরেডি আছে আমার চ্যানেলে, তোমরা প্লিজ দেখে নিও, তাহলে তোমরা সাবজেক্ট আর প্রেডিকেটের ডিফারেন্সটা বুঝতে পারবে। সো আজকে যেটা আছে সেটা হচ্ছে ভার্ব। ভার্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ভার্ব। ভার্বটা কি? বাংলায় যেটাকে আমরা ক্রিয়া বলি সেটাই হচ্ছে ভার্ব। হোয়াট ইজ ভার্ব? A verb is a word that tell us subject does. সাবজেক্ট কি করছে বা কি কাজ করছে সেটাকে জানার জন্যই ভার্ব ইউজ করা হয়। সো চিলড্রেন, দেখো ভার্বের দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, একটা হচ্ছে স্টেট ভার্ব অর নন অ্যাকশন ভার্ব। এবার এই অ্যাকশন ভার্বের মধ্যে কি কি আছে সেটা আগে জানবো, তারপর আমরা নন অ্যাকশন ভার্বের মধ্যে জানবো। দেখো ভার্ব মানে আমরা বাংলা যেটাকে কি বললাম, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে কোনো কাজ করা, তাই তো? সো অ্যাকশন, আমরা সাধারণত অ্যাকশন মানে কি জানি? অ্যাকশন মানে হচ্ছে কোনো কিছু কাজ করা, সেটাকে আমরা অ্যাকশন বলি। মানে ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা অ্যাকশন ভার্বটাকে ধরতে পারি। যা ধরো অ্যাকশন ভার্বের মধ্যে কি কি আছে? কাম, গো, রান, ডান্স, ওয়াক, এক্সেট্রা। সো এগুলো অ্যাকশন ভাবের মধ্যে পড়ছে। মানে আমরা কিছু কাজ করছি বা ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি করছি সেটা জানানোর জন্য কিন্তু এই ভার্বের দরকার পড়ে। মানে সাবজেক্ট কি করছে, কি কি মানে আমাদের অ্যাকশন করছে সেটা জানানোর জন্য কিন্তু অবশ্যই ভার্বের দরকার পড়ে। চলো একটা সেন্টেন্স দিয়ে তোমাদের বোঝানো যাক। সুভাষ প্লে হকি। সো সুভাষ প্লেজ হকি। তো এখানে কি হয়েছে? প্লেটা হচ্ছে অ্যাকশন ভার্বের মধ্যে পড়ছে। দেখো একটা জিনিস তোমাদের ভালো করে বুঝতে হবে, যেটা এখানে সাবজেক্টটা কে আছে? সুভাষ আছে, প্লেজ হচ্ছে ভার্ব। তো আমাদের যদি আমরা একটা সেন্টেন্সে যদি ভার্ব না থাকে তাহলে ওয়ার্ডটা কেমন হবে? যদি আমরা প্লেজটা মুছে দিই, দেখো তাহলে কি সুভাষ হকি, এটা কি কোনো সেন্টেন্স তৈরি হলো? না। তো আমাদের কিন্তু সেই জন্য ভার্বটা কিন্তু অবশ্যই লাগবে। একটা সেন্টেন্স রেডি করতে গেলে ভার্ব অবশ্যই লাগে, তাহলেই সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। আনাদার এক্সাম্পল দিচ্ছি।
দেখো কি লিখলাম, আই গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তো এখানে দেখো আইটা যদি আমাদের সাবজেক্ট হয় তাহলে গোটা কি আছে, গোটা হচ্ছে ভার্ব, অ্যাকশন ভার্ব, মানে কোনো কিছু যাওয়া। কাকে নিয়ে বোঝানো, সাবজেক্টকে আমাদের বোঝানো হচ্ছে, সাবজেক্ট যে কি কাজ করছে সেটাকে বোঝানো হচ্ছে। তো সেটা হচ্ছে কে আছে, ভার্বটা কি আছে, গো। এই গোটা যদি না থাকে তাহলে কিন্তু একটা সেন্টেন্স তৈরি হচ্ছে না। যদি আমরা গোটাকে এখানে হাইড করে দিই তাহলে কি হচ্ছে, আই টু স্কুল, এটা কোনো সেন্টেন্স তো রেডি হচ্ছে না। সো আমাদের কিন্তু ভার্বটা অবশ্যই লাগবে। সেই জন্য ভার্বকে আমরা কিন্তু সেন্টেন্সের কিং বলতে পারি, ঠিক আছে। তো আই গো টু স্কুল, সো এখানে গো হচ্ছে ভার্ব। তো আমরা অ্যাকশন ভার্ব সম্বন্ধে জানতে পারলাম। নাও নন অ্যাকশন ভার্ব অর স্টেট ভার্ব, এটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। দেখো স্টুডেন্ট, এরপরে যে আছে সেটা হচ্ছে স্টেট ভার্ব অর নন অ্যাকশন ভার্ব বা সিচুয়েশন। মানে সাবজেক্টের কি সিচুয়েশন আছে, অনেক সময় কি হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যায় না, মানে গো বা রিড, কুক এইসব দেখাচ্ছে না, কিন্তু যেটা আমাদের বুঝতে হবে যে সাবজেক্টটা কি করতে চাইছে সেটাকে বোঝানোর জন্য কিন্তু আমাদের স্টেট ভার্ব বা নন অ্যাকশন ভার্ব করা হয়, বা সেটাকে আমরা সিচুয়েশনও বলতে পারি, মানে কোন সিচুয়েশনে করে কাজটা করা হচ্ছে সেই জন্য কিন্তু আমরা ভার্ব ইউজ করি। সেটা আমরা ডিটেলসে বলে দিচ্ছি। আচ্ছা, আর ভার্বের কিন্তু সবসময় যে আমাদের কাজ করাই যে বোঝাবে সেটা কিন্তু না, যেটা আমরা সিচুয়েশন ভার্বে বুঝতে হবে। মানে যে আমরা যেটা জানি ভার্ব মানে কি কাজ করা, তো যেটা আমরা ফিজিক্যাল ভার্ব মানে যেটাকে বলা হয় সেটার মধ্যে যদি যেটা যতটা বুঝতে পারছি মানে অ্যাকশন ভার্বের মধ্যে, সেটা কিন্তু স্টেট ভার্বের মধ্যে যেটা বোঝানো হবে সেটা কিন্তু আমরা অ্যাক্টিভিটিটা করব না। সেটা কিভাবে বুঝতে পারবে, সেটা হচ্ছে বি ভার্ব। দেখো বি ভার্বের মধ্যে আমরা বুঝতে পারবো। বি ভার্বটা কি, বি ভার্বটা হচ্ছে am, is, আর, এটা হচ্ছে বি ভার্ব। am, is, are এটা কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে। আমাদের যে তিনটে টেন্স আছে সের মধ্যে প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে। ওকে, সো বি ভার্বের মধ্যে কি কি আছে, am, is, are, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। এক্সাম্পল দিয়ে দিচ্ছি am, is, are এর, I am a girl। দেখো আমরা বি ভার্বের যে এক্সাম্পল দিচ্ছি, am, is, are এ প্রেজেন্ট টেন্সের যেটা আছে সেটা আমরা এক্সাম্পল দিচ্ছি আই অ্যাম এ গার্ল। এটা দেখো এখানে কোনো কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। সো এটা একটা স্টেটমেন্ট, একটা স্টেট রয়েছে, স্টেট ভার্ব রয়েছে। সো আই অ্যাম এ গার্ল, এখানে অ্যামটা হচ্ছে, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট আর অ্যামটা হচ্ছে ভার্ব। এখানে কোনো কিন্তু ফিজিক্যাল কোনো কিছু বোঝাচ্ছে না, কিন্তু অ্যামটা যেহেতু রয়েছে এটা হচ্ছে বি ভার্ব আর এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেই জন্য এটাকে আমরা নন অ্যাকশনও ভার্বও বলতে পারি, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল আমরা দেখব বি ভার্বের মধ্যে। এবার ওয়াজ, ওয়ের, এটা কি আছে, পাস্ট টেন্স। ওকে, সো বি ভার্বের মধ্যে কি আছে, একটা আমরা প্রেজেন্ট টেন্সে দেখলাম am, is, are, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। দেন বি ভার্বের মধ্যে পড়ছে আর একটা কি, ওয়াজ, ওয়ে, এটা হচ্ছে পাস্ট টেন্সের মধ্যে পড়ছে। চলো এটার আমরা এক্সাম্পল দেখি। I was সো এক্সাম্পল কি হচ্ছে, আই ওয়াজ রিডিং। সো এখানে ওয়াজটা হচ্ছে বি ভার্ব, ওয়াজটা কিসে আছে, পাস্ট টেন্সে আছে। ওকে, নেক্সট এক্সাম্পল
the boys were সুইমিং। দ্য বয়েজ ওয়ের সুইমিং, ওয়েরটা এখানে কি আছে, পাস্ট টেন্স আছে, বি ভার্ব আছে, ঠিক আছে। এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে, এটা সুইমিংটাও আছে, তার সাথে সাথে ওয়েটটাও আছে, ঠিক আছে। এই আমাদের এখানে দেখে নাও ওয়েটটা কি আছে, বি ভার্বের মধ্যে পড়ছে, ঠিক আছে। নেক্সট আছে শ্যাল উইল। সো কি আছে, শ্যাল উইল। এবার শ্যাল আর উইলের আমরা এক্সাম্পল দেখব। শ্যাল উইল বি ভার্বের ফিউচার টেন্স আছে, আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। আই শ্যাল গো টু মার্কেট। শ্যালটা হচ্ছে এখানে বি ভার্বের মধ্যে পড়ছে, ফিউচার টেন্সের মধ্যে। আচ্ছা, এখানে যে গোটা এটাও অলসো ভার্ব। এই টাইপস অফ ভার্ব আমরা পরের ভিডিওতে দেখব। অবশ্যই আমরা এটা জানবো যে দুটো ভার্ব কি করে আসছে, আমরা নিশ্চয়ই করব। বি ভার্ব কোনটা, কেন আসছে, তার সাথে আরেকটা ভার্ব কি করে আসছে, এর অল ডিটেলস কিন্তু আমরা পরে দেখতে পাবো, ঠিক আছে। চলো আগে আমরা বি ভার্বটা দেখে নিচ্ছি। We will sleep early. Will, দেখো উইটা যদি সাবজেক্ট হচ্ছে, উইলটা কি আছে, ফিউচার টেন্সে, বি ভার্বের ফিউচার টেন্সের মধ্যে পড়ছে উইল। স্লিপ অলসো ভার্ব। সো আমাদের এখানে দেখো যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, সেটা আমরা বি ভার্বটা নিয়ে বলা হচ্ছে, তো আমরা এটা অলরেডি বোঝা হয়ে গেল। চিলড্রেন, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে আপাতত আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ভার্বকে ক ভাগে ভাগ করা হয়, যেটাকে বলা হয়, সেটা আমরা জানলাম অ্যাকশন ভার্ব আর নন অ্যাকশন ভার্ব। এরপরে আমরা পার্টস অফ দ্য ভার্ব নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে, সেখানে তোমরা আরও ভালো করে জানতে পারবে উইথ এক্সাম্পল আমি অবশ্যই দেব। আজকে যে ভিডিওটা আমি করলাম সেটাই যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর এরকম ভিডিও দেখতে গেলে আমার সাথে কিন্তু অবশ্যই থাকতে হবে। চলো আজকের জন্য বাই।